সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রাঙা আলুর পান্তুয়া বা মিষ্টি, যেটাই বলুন না কেন। এর আগে আমি ভিডিও শেয়ার করেছি। এই মিষ্টিটা দেখে বুঝতে পারছেন কতটা চামচের সাহায্যে ভেঙে দেখলাম কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। এরকমভাবে শুকনো খাওয়া যেতে পারে, এটা আমি রসে ডুবাইনি। এটা এরকমভাবেই অনেকটা খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি এর জন্য প্রথমে হাফ কিলো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুটা এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ওভেনে বসে প্রেসার কুকারে এরকম হাফ লিটার জল দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড সহ। স্ট্যান্ডটা দেওয়ার কারণে কিন্তু আলুর মধ্যে সরাসরি জলটা ঢুকতে পারে না। আলুটার মধ্যে জলটা ঢুকলে এখানে কিন্তু বাইন্ডিংয়ের সময় অনেকটাই ময়দা সুজি এগুলো এক্সট্রা ব্যবহার করতে হয়। এখানে যতটা শক্ত থাকবে তত বেশি মিষ্টিটা টেস্টি হয়, আলুর টেস্টটা ভালো আসে। তাই আমি এখানে এরকমভাবে সেদ্ধ করে নিলাম। এখানে দুটো সিটি পড়লেই 2 থেকে 3 মিনিট কমিয়ে রেখে ওভেন বন্ধ করে দিয়ে এখন ঠান্ডা হয়ে গেছে। ঢাকনা খুলে এখন এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেডার নিয়েছি। গ্রেডারে এরকমভাবে গ্রেড করে নিলাম। চাইলে আপনার হাতে এরকমভাবে ম্যাশ করে নিতে পারেন। এখন এটা ম্যাশ করা হয়ে গেছে। এখন হাতে এরকমভাবে একটু মাখিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো চিনি, হাফ চামচেরও কম। এখানে 2 থেকে 3টা আমি এলাচ এরকম থেতো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। চাইলে আপনার গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর 3 চামচ মতো চিনি। এখানে চিনিটা দিলে কিন্তু আলুটা ভেজে নেওয়ার পরে মিষ্টির মতো শেপ করে ভেজে নেওয়ার পরে কিন্তু এটা এমনিতেই খাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিলে কালারটা বেশ সুন্দর আসে। এখানে যতটুকু প্রয়োজন ততটাই দিতে হবে। এখানে ময়দাটা দিলে বেশি আলুর টেস্টটা পাওয়া যায় না, তাই আমি ময়দাটা 2 চামচ দিয়েছি। বাকিগুলো আমি যতটা প্রয়োজন ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি আমি সুজি। এখানে সুজিটা প্রয়োজন মতো ব্যবহার করে যাব। এখানে মোটামুটি আমি 5 থেকে 6 চামচ মতো সুজি দিয়েছি। এখানে সুজি দেওয়ার পরে ভালোভাবে এটা মেখে নেব। এখানে সুজি দিলে ক্রিপসি হয়, মিষ্টিটা বেশ উপর থেকে মুচমুচে হবে। এরকমভাবে সুজিটা দেওয়ার পরে মেখে নিলাম। এখন এখানে মনে হচ্ছে আরও বেশি একটু সফট আছে, বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে না। আরও 1 চামচ আমি ময়দা ব্যবহার করলাম। আমি টোটাল এখানে 3 চামচ ময়দা ব্যবহার করেছি। এখন এখানে আমি ব্যবহার করব গুঁড়ো পাউডার দুধ। এখানে ময়দা ছাড়া গুঁড়ো পাউডার দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করলে অনেক বেশি টেস্টফুল হয়। আর যদি গুঁড়ো পাউডার দুধ না থাকে তাহলে ময়দা দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এখন এগুলো দিয়ে এখানে আমি 1 কাপ মানে 250 প্যাকেট একটা আমি নিয়েছিলাম গুঁড়ো পাউডার দুধ, সেটা আমি পুরোটাই অল্প অল্প করে দিয়ে এরকমভাবে মেখে নিলাম। এখানে অল্প পরিমাণে তেল কিংবা ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে এখানে আর মাখার সময় অসুবিধা হয় না, হাতের মধ্যে লেগে যাবে না। এরকমভাবে আমি 250 গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিলাম। এরকমভাবে দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে, যাতে সবগুলোর সঙ্গে মেখে নিতে পারেন। এরকমভাবে যত বেশি চটকে চটকে মাখবে মিষ্টি শেপটা তত বেশি ভালো আসবে। আর দিচ্ছি এখানে বেকিং পাউডার, ঘি 1 চামচ। এরকমভাবে দিয়ে আমি এটাকে মেখে নেব। ঘিটা দিলে এখানে কিন্তু হাতে লাগবে না, বেকিং পাউডারটা একেবারে লাস্ট মুহূর্তে দিতে হবে। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এখানে দিলে এটা হাতের মধ্যেও লাগে না এবং গোল শেপটা খুব সুন্দর আসে। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে আমি তেল লাগিয়ে মিষ্টি শেপ করে তৈরি করে নেব। এখানে ছোট বড় আপনারা নিজেদের পছন্দের মতো শেপ করে তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করে নিলাম। এখন এইদিকে আমি দিয়েছি 1 কাপ চিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা তেজপাতা অর্ধেক করে কেটে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এখানে গুড়টা দিলে আপনারা চাইলে চিনি দিয়ে ওটা করতে পারেন কিংবা গুড় দিয়ে আমি দুটো সম পরিমাণে দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে গুড়টা দিলে যে শীতকালীন মিষ্টির কালার আসে, এখানে খেজুর গুড়ের জন্য আমি টেস্টটা ভালো হবে বলে দিয়ে দিলাম। এখন এটা চামচ দিয়ে নেড়ে যাতে চিনিটা নিচের দিকে না লেগে যায় এরকমভাবে গুড়টা ভালোভাবে নেড়ে দিলাম। এখন ফুল ফ্লেমে এটা শিরাটা তৈরি করে নেব। ফুটিয়ে নিয়ে 1 কাপ গুড় 1 কাপ চিনির জন্য আমি এখানে টোটাল 4 কাপ জল ব্যবহার করেছি। এখন এইদিকে ফুল ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে ফুটে গেলে
কালারটা বেশ সুন্দর চলে আসে চিনি গুড়ের। আর যে তেজপাতা এলাচ দেওয়া আছে সেগুলো ফ্লেভার খুব সুন্দর চলে আসবে। এরকমভাবে ফুটে গেলেই ওভেন বন্ধ করে দেব। এইদিকে এটা নাড়তে নাড়তে এখানে চাইলে আপনারা 1 চামচ মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস এখানে ব্যবহার করছি না। এখন এইদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে একবার আমার ভাজা হয়ে গেছে। এদিকে ভিডিও করতে করতে এটা দেখানো হয়নি, এরকমভাবে মিষ্টি শেপ করে আমি তৈরি করে নিয়েছি। এখানে বেশি ছোটো না বড়ো না, এরকমভাবে মিষ্টি শেপ করে তৈরি করে নিয়ে এখন এগুলোকে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ভেজে নিলাম। একবার ভেজে নেওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয়বার দেওয়ার সময় কিন্তু তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে দেওয়ার সময় আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, যাতে এখানে উপর দিকটা পুড়ে না যায় এবং ভিতর দিকে কাঁচা না থাকে। তাই এটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। এখন উপর থেকে আমি কিছুটা এরকমভাবে হাতের সাহায্যে তেলগুলো উপর দিকে ছড়িয়ে দেবো, তাহলে নিচের দিকেও ভাজা হবে তাড়াতাড়ি এবং উপর দিকেও কালারটা এবং ভাজা হয়ে যাবে। এরকমভাবে অনবরত এরকম নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে আমি এরকমভাবে ভেজে উঠে নিলাম এরকম কালার করে। এখন মিষ্টিগুলো এখানে বেকিং পাউডার দেওয়ার জন্য কিন্তু বেশ ভাজতে ভাজতে ফুলে গেছে। এরকমভাবে সবগুলো মিষ্টি আমি উল্টে পাল্টে ভেজে উঠে নেব। একদিকে এইদিকে মিষ্টিগুলো ভাজতে থাকবো, এদিকে শিরাটা তো আমার রেডি করা আছে, ঢাকা দিয়ে রেখে দেবো। যতগুলো ভাজা হয়েছে আমি সবগুলো এখানে শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই দিকে ভাজতে ভাজতে কিছুটা আমার খাওয়া হয়ে গেছে, সবগুলোই কিন্তু দেওয়া হয়নি শিরার মধ্যে। এগুলো এমনিই খেতে ভালো লাগে। এরকমভাবে আমি 2 রকমভাবে দেখাচ্ছি, আপনাদের যেটা পছন্দ হবে মানে যেরকম ভালো লাগবে সেরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।